রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ষবরণের উৎসব হচ্ছে এবং সেই উৎসবে এই মুহূর্তে চলছে লেজার শো। আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। The breathtaking shapes right above your heads in a symphony of technology and artistry, unlike anything we have seen here before. The cage and the bird. আমি তো দেখি না খাঁচার ভেতর থেকে পাখিটি উড়ে যাচ্ছে। সকল শোষণ শাসনের পর আমরা ফিরে পেয়েছি আবারও খাঁচায় থাকার মতো আমরা কখনোই বন্দী না। আমরা প্রমাণ করি বারবার আমরা সেই জাতি, আমরা খাঁচা ভেঙে বের হতে পারি। জুলাই বিপ্লব, the revolutionary movement that gave birth to our new Bangladesh. এখানে যারা আছে তারাও এই বিপ্লবের অংশীদার। আপনারা সবাই The first heroes of the protest. আবু সাইদ, পানি লাগবে। the heroes of July Rebirth, Mir Buddha. We are proud for his contribution. Drone show is a tribute to the July martyrs of Bangladesh. আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধনহীন সময়ের মতো স্বাধীন নারীরা প্রতিটা বিপ্লবে প্রমাণ করেছে তারা ছিল, তারা আছে, মা হয়ে, বোন হয়ে, সাহসী বিপ্লবী হয়ে। Hats off to the bravest armors of the nation. Our women have always turned the movement into a revolution. আমরা ড্রোন শোতে দেখছি। জুলাই বিপ্লবে আপামর জনসাধারণ সবাই ছিল একসাথে। রিকশাওয়ালা
একজন রিকশাওয়ালা হয়েও তিনি বাংলাদেশের এই বিপ্লবে তিনি সমান কন্ট্রিবিউশন রেখেছে। স্যালুট সেই সব মানুষদের। Our nation is our pride. Our symbols are our pride. Wonderful water lily. আমাদের জাতীয় ফুল শাপলা, আমাদের গৌরব, আমাদের ইমোশন। The beauty of water lily has mesmerized us once again. Our symbol of love, our symbol of affection. জুলাইয়ের বিপ্লব হয়েছে ঠিকই, কিন্তু বিপ্লবের যেই মূল মন্ত্র সেটা আমরা কিন্তু শিখেছিলাম 1971-এ। 1971 আমাদের শেখায় প্রতিবাদ, বিপ্লব, সেটারই ছায়া কিন্তু আমরা 2024 সালের পরবর্তী সময় পেয়েছি। With that spirit, in 2024, our nation's youth step forward against oppression once again. Ladies and gentlemen, 2024, July Biplab. লাল সবুজের পতাকা আমাদের গর্ব, আমাদের ইতিহাস। বাংলাদেশ শুধু নিজেদের স্বাধীনতা নিয়েই কনসার্ন না, বিশ্বব্যাপী হচ্ছে নানান রকমের সমস্যা, নানান রকমের জুলুম। সকল জুলুমের বিপক্ষে আমরা কথা বলতে জানি। আমাদের তরুণরা সব সময় জেগে উঠতে পারে। প্যালেস্টাইন ইস্যুতেও আমরা একত্রিত হতে জানি। Prayers for Palestine. We stand and pray for Palestine. With heavy hearts, we convey our deepest solidarity with the people of Palestine. এভাবেই কালে কালে নানান লড়াই সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে আমরা নিয়ে আসি শান্তি। শান্তির দূত, the angel of peace. Now you are watching the angel spreading his wings as an ambassador of peace around the world. পৃথিবীতে মানবতা আসুক, শান্তি নেমে আসুক। This beautiful formation is a tribute to China-Bangladesh friendship. Long live China-Bangladesh friendship! রাজধানীর মানিক মে এভিনিউ থেকে আমরা সরাসরি দেখছিলাম, সেখানে কনসার্ট এবং লেজার শো বা ড্রোন শো সেটার মাধ্যমে নানান অবয়ব তুলে ধরা হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানের, আমরা সরাসরি উপভোগ করছিলাম।
এদিকে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এবারের শোভাযাত্রা এই যাবৎকালের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যপূর্ণ একটি আয়োজন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। প্রথমবারের মতো যুক্ত হওয়া বাম্বা, 28 মৃগোষ্ঠী, বাউল, সন্ন্যাসী সহ নানা ধর্ম বর্ণ পেশার মানুষও উচ্ছ্বসিত ছিল। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বৈচিত্র্যময় প্রকৃতি আর নানান ধরনের মানুষের মিশেলে গড়া এই দেশ। বৈচিত্র্য যেমন আছে ধর্মে, তেমনি জাতিতে। আবার পুরনো নতুনের মিশেল গড়ে তুলেছে অনবদ্য এক গতিময় সংস্কৃতিকে। সেই সংস্কৃতিরই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক আয়োজন নববর্ষের এক অপরিহার্য অংশ মঙ্গল শোভাযাত্রা এবার পরিচয় পেয়েছে নববর্ষ আনন্দ শোভাযাত্রা নামে। তবে পরিচয়টা যাই হোক, এই আয়োজনে 28 জাতিগোষ্ঠী আর বাঙালি কদম বাড়িয়েছে একই তালে। প্রথম যারা এই শোভাযাত্রায় যোগ দিলেন তাদের উচ্ছ্বাসটাই ছিল অন্যরকম। বাঙালি হিসেবে সকলে এই সংস্কৃতিকে ধারণ করে, লালন করে যাতে আমরা বাস করতে পারি, তারই লক্ষ্যে আমাদের এই শোভাযাত্রায় আসে। চারুকলাতে এই ধরনের প্রোগ্রাম করতে পারছি আমরা, আপনাদের জন্য আমরা অনেক ধন্য। কোনোদিন আসিনি, তো এইবারে প্রথম আসছি। আনন্দটা কি দিয়ে আর বলবো, খুবই সুন্দর লাগতেছে। এই নতুন জাগরণ, নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত জয় হোক। আমার শিশু কিশোরদের জন্য সুন্দর একটা পৃথিবী চাই। আদি ঢোলবাদ্যের সাথে আধুনিক গিটার মিলেমিশে তুলেছে দারুণ সুর। মুখোশগুলো যেগুলো বানিয়েছে আমি সেগুলো দেখবো। হাঁস দেখলাম, পালকি দেখলাম। 21টি মোটিভ মিলে এবারে শোভাযাত্রায় তুলে আনা হয়েছে ঐতিহ্য, সংস্কৃতি আর জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে। আন্দোলনের একটা সময়ের পর আমরা এবছর চৈত্র সংক্রান্তি, ঈদ, পহেলা বৈশাখ পাচ্ছি এবং একটা নতুন আমেজে এনজয় করছি সবকিছু। আমার দেশের মানুষদের আর্টিস্টিক সাইডস দেখলাম। তবে শুধু দেশ নয়, বিশ্বের নিপীড়িত জনগণের পাশেও বাংলার মানুষ সোচ্চার। তাই এবার শোভাযাত্রায় তরমুজ মোটিভ আর প্ল্যাকার্ড দিয়ে একাত্মতা জানানো হয় ফিলিস্তিনের অসহায় মানুষদের সাথে। ফিলিস্তিনকে আমরা স্বাধীন চাই এবং দ্রুত মুক্তি পাক, এটা চাই। এবং বাংলাদেশের মানুষ যে ফিলিস্তিনকে মনে প্রাণে সত্যিকার অর্থে ধারণ করে, সেটা আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই আয়োজনকে ধারণ করতে ভিনদেশি অতিথিরাও যোগ দেন নাচে গানে মেতে। I just did love how many colors and everyone is so happy and enjoying themselves. It's a beautiful environment. Oh, it's so amazing. There is a lot of people. This is the first time I joined this program, so this is really amazing. Shubha Nababosho. Shubha Indonesia. এবারের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শাহবাগ, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে ফিরে আসে চারুকলা অনুষদে। উৎসবে আয়োজনে যেভাবে সব ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে এই আয়োজন করা হলো, সেভাবেই সারা বছর বাংলাদেশের মানুষ একযোগে দেশের উন্নতিতে কাজ করবে, এটুকুই প্রত্যাশা এই শোভাযাত্রায় আসা মানুষের। নাদিয়া শারমিন, 71, ঢাকা। পুড়িয়ে দিলেও আটকে থাকেনি শোভাযাত্রায় স্বৈরাচারের মুখচ্ছবি। আর সেই মুখচ্ছবি হয়ে ওঠে এবারের বৈশাখী আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। এদিন স্বৈরাচারের মোটিভ ছাড়াও ছিল জুলাই অভ্যুত্থানের নানান স্মৃতিস্মারক। এদিকে শোভাযাত্রায় স্বৈরাচারের মুখচ্ছবি কোনো রাজনীতির অংশ নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সুচালো রক্তমাখা দাঁত, মাথায় শিং, দানবীয় চেহারার স্বৈরাচারের এই প্রতিকৃতি ছিল এবারের বৈশাখী আনন্দ শোভাযাত্রার অন্যতম মূল আকর্ষণ। শোভাযাত্রার মাত্র 2 দিন আগে প্রথম প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হলেও দমে যাননি আয়োজকরা। দ্বিগুণ উদ্যমে গড়েছেন স্বৈরাচারের দ্বিতীয় মুখচ্ছবি। নতুন বছরের প্রথম দিনে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে ফ্যাসিস্টের মুখচ্ছবি। আগামীর বাংলাদেশে জন্ম নেবে না নতুন কোনো ফ্যাসিস্ট, ঐক্যবদ্ধভাবে গড়বে নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশায় উৎসবে অংশ নেয়া সকলের। বাংলাদেশ তথা পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে আর আগমন না হয়, সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। আমি জানতাম না যে আসলে এটা কাজটা করা সম্ভব হবে কিনা। তো আমরা দেখলাম যে ছাত্ররা আসলে
সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। এদিন স্বৈরাচারের মুখোচ্ছবি ছাড়াও ছিল বাংলাদেশের ঐতিহ্যের বিভিন্ন স্মারক, জাতীয় পশু বাঘ, জাতীয় মাছ ইলিশ আর ধর্মবর্ণ নির্বিশেষে শান্তির প্রতীক পায়রা, ছিল বিলুপ্তপ্রায় ঐতিহ্য পালকিও। এরপরে ছিল জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক, মীর মুগ্ধের পানির বোতল আর স্বৈরাচার বিদায়ের দিন ৩৬ জুলাইয়ের মোটিভ। আমাদের দেশের জন্য আমরা আবার নতুন করে সবকিছু শুরু করছি। প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষের যে অন্তর্ভুক্তিটা, এইটা বিগত সময়গুলোতে ওইভাবে ছিল, সবাই অন্তর্ভুক্ত ছিল কিন্তু আলাদাভাবে মোটিভে তুলে ধরা হয়নি। সেই জিনিসটা ভীষণ ভালো লাগছে। জুলাইয়ের কিছু অভ্যুত্থানের কিছু জিনিস করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এখানে সবকিছু ভালো হচ্ছে এবং যেমন কর্ম তেমন ফল, এটাই তো খুব স্বাভাবিক। বৈশাখের আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান শোভাযাত্রায় অংশ নেওয়া সব বয়সের মানুষরা। আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, সব মিলে ভালো লাগছে। আমি আগে কখনো আসিনি আর আজকের আয়োজনটা আমার খুবই ভালো লেগেছে। I love the artwork and the colors and everyone's dressed in red and white and জীবন আমি আগে কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম, আর আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো লাগতেছে। আমরা আসছি এখানে আগে অনেকবার, এখানে এবারও মজা হচ্ছে। আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর এখানে আসছি। দল মত নির্বিশেষে সবার মধ্যে অন্যরকম একটা আনন্দ পরিলক্ষিত হচ্ছে। তো আরামে এত সুশৃঙ্খল ভাবে এর আগে দেখি নাই। তবে পহেলা বৈশাখের এমন আয়োজনের মধ্য দিয়ে বৈশাখের শোভাযাত্রাকে রাজনীতিকরণ করা হয়েছে কিনা এমন প্রশ্নে সংস্কৃতি উপদেষ্টা জানান, স্বৈরাচারের মুখচ্ছবি রাজনীতিকরণ নয়, বরং আওয়ামী লীগ সরকার বৈশাখের আয়োজনে রাজনীতির রং মিশিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোমুখি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এবারই প্রথম বৈশাখের এমন বর্ণিল আয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। নতুন বছরের প্রথম প্রভাতে মানবতা ও মনুষ্যত্বের জয়গান গেয়েছে ছায়ানট। রমনার ছায়াতলে প্রথম আলোতে শোনালো মুক্তির শপথ। দেশ, মানুষ আর প্রকৃতিকে ভালোবেসে শাশ্বত বাঙালি হবার প্রত্যয় যেমন উচ্চারিত হলো, তেমনি শোনা গেল বিশ্বজুড়ে চলা মানবিকতার বিপর্যয়ে রুখে দাঁড়ানোর প্রতিবাদী উচ্চকণ্ঠ। নজরুল ইসলাম রনির ক্যামেরায় পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। মস্তক তুলিতে দাও হে অনন্ত আকাশে, তাতে নিত্য প্রাণে মুক্ত হবার আকাঙ্ক্ষা। আলোয় আলোয় মুক্তি প্রভাতে সাধারণ মানুষ যুক্ত হয়েছেন প্রাণিত। শুভ নববর্ষ। আমার এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগে এখানকার সুন্দর সুন্দর গান শুনে, সকাল সকাল ভোরে এসে সবাই এত সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে, খুব ভালো লাগছে। এই যে গানগুলো আমাদের শুধু মন না, আমাদের মনে হয় আত্মাকে ছুঁয়ে যায়। ছায়ানটের সাথে বাঙালির যে ঐতিহ্য, আজকে আমাদের যে এটা বাঙালির মিশে থাকা, এইটাই তো আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরি। এটাই আমাদের বাঙালি সত্য। সুরের বিশ্বজনীনতায় যুক্ত হয়েছিলেন ভিনদেশীরাও। শুভ নববর্ষ। Thank you for having me here. It's my first time and it's a wonderful experience. It's beautiful. It's beautiful to be here. The music is beautiful. 1967 সালে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ছায়ানটের বর্ষবরণের সূচনায় এই ভূখণ্ড যেমন ছিল 58তম আয়োজনে দাঁড়িয়ে তেমনই রূপ বিশ্বজুড়ে। তাই ফিলিস্তিনে চলা মানবতা বিপর্যয়ের বিরুদ্ধে ছিল উচ্চকণ্ঠের উচ্চারণ। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার, আমার পেছনে উদ্যত রাইফেল, দগ্ধ ঘরবাড়ি, সামনে কাঁটাতার। 9টি সম্মেলক, 12টি একক ও 3টি পাঠ মিলিয়ে এই অসাম্প্রদায়িক আয়োজনে ছায়ানটের দর্শন ছিল মানুষের জয়গান। ছায়ানট সভাপতি সঞ্জিতা খাতুনের প্রয়াণে সে জয়গানই শোনা গেল নির্বাহী সভাপতির কণ্ঠে। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি।
তাই এখানেই না থামার প্রত্যয় ছায়ানটের। মানবতার মনুষ্যত্বের এই ক্রান্তি লগ্নে দেশ, মানুষ আর পৃথিবীকে ভালোবাসার মন্ত্র শোনালো ছায়ানট। আহ্বান জানালো আলোর পথে যাত্রী হবার। অর্থ সঞ্জয়, ৭১, রমনার ছায়াতল, ঢাকা। বিগত বছরের সব গ্লানি, দুঃখ, বেদনা ভুলে নতুন প্রত্যয় ও উদ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি। বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করেই নতুন দেশ নির্মাণের পথে সবাইকে এগিয়ে যেতে হবে। মোহন ইসলামের প্রতিবেদন। বছর ঘুরে নতুন আলোর দীপ্তি নিয়ে আবারও এলো নতুন বাংলা বছর ১৪৩২। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন আর প্রত্যাশাকে। এবার স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব পালন করছে মানুষ। সেই আনন্দে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করেন এদেশের কৃষকদের আর ব্যবসায়ীদের, যারা বছরের পর বছর হালকাতার মতো একটি ঐতিহ্যকে ধরে রেখেছেন। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করেই দেশকে এগিয়ে নিতে হবে। ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে। বিগত বছরের সকল গ্লানি, দুঃখ, বেদনা ও অশুভ তৎপরতা ভুলে গিয়ে নতুন প্রত্যয় ও উদ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। পাহাড় ও সমতলের অনেক গোষ্ঠীও এবার বড় আঙ্গিকে নববর্ষ উদযাপনে যোগ দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠানে সেনাপ্রধান একথা জানান। তিনি জানান, এই দেশ সকলের, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এরপর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেনাপ্রধান। জানান, পহেলা বৈশাখ সকল ধর্ম, বর্ণ ও গোত্র মিলে একসাথে উদযাপন করছে। একটা উৎসবের দিন, এই দিন আমরা সবাই মিলে পালন করব, আমরা পালন করছি, ভবিষ্যতে আমরা পালন করব। এই দেশ আমার, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দেশ। এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো এবং এই ধরনের যত পরব আছে, যত উৎসব আছে, আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করে এই উৎসবটা উপভোগ করব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি জানান, এদেশ সকলের, নির্ভয়ে বসবাস করবেন সবাই। তিনি আরও জানান, শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আপনারা নির্ভয়ে দেশে বাস করবেন। এই দেশ একটা সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে আমরা একসাথে এই সম্প্রীতি বজায় রেখে চলেছি এই দেশে। এই দেশে
সম্প্রীতি ভবিষ্যতেও ইনশাআল্লাহ বজায় থাকবে। সেনাপ্রধান জানান, দেশে এখন যে বিরাজমান পরিস্থিতি সেটি আর থাকবে না, শান্তি ও গণতন্ত্রে ফেরত যাবে দেশ। আমি এইটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি, আপনারা নির্ভয়ে দেশ বাস করবেন, এটা আমাদের সবার দেশ। আমরা একটা শান্তিপূর্ণভাবে এই যে এখন যে পরিস্থিতি আছে একটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যাব ইনশাআল্লাহ, এবং শান্তিপূর্ণভাবে আমাদের দেশে বসবাস করব। দেশে শান্তি ও শৃঙ্খলার প্রয়োজনে সেনাবাহিনী সকল সম্প্রদায়ের পাশে আছে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধানের পথে যাবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, সরকারের একনায়কতন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। Tauhid Hossain, thank you very much for talking to TRT World. সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন। এর মাঝেই সাক্ষাৎকার দেন টিআরটি ওয়ার্ল্ডকে। Where are you in this process at the moment? সাংবাদিক অ্যান্ড্রু হপকিন্স পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অগ্রগতি কি। আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি, ভারতের জবাব পাইনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই। হয়তো ভারত নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা সময় নিচ্ছে, কারণ আগের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আলাদা ছিল। তবে আমি বিশ্বাস করি দুই দেশের স্বার্থ গভীরভাবে জড়িত, এই কারণে সম্পর্ক ভালোই হবে। সম্পর্ক শুধুই শেখ হাসিনার প্রত্যর্পণের উপর নির্ভর করে না। সংবিধান নতুন করে লেখা হচ্ছে কেন, সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুনর্লিখন নয়, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ চলছে। ঠিক বলা যাবে না যে আমরা একটি পুরোপুরি নতুন সংবিধান তৈরি করছি। এটা নির্ভর করবে রাজনৈতিক দল ও জনগণের উপর, তারা কি চায়। হয়তো আমরা বিদ্যমান সংবিধানে সংস্কার আনতে পারি কিংবা নতুন একটি তৈরি করতে পারি, তবে বিষয়টি এখনও অনিশ্চিত। আসল বিষয় হলো, যেসব বিধান সরকারের একনায়কতন্ত্রে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে সেগুলো বাদ দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর ঐক্যমত্য কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই ইস্যুতে আলোচনা চলছে। The important task that the people has set on this government, the people who বাংলাদেশের এই মুহূর্তে চ্যালেঞ্জ কি, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অর্থনীতিকে শক্তিশালী করা বড় চ্যালেঞ্জ। very major challenge has been the economy, because সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $42 বিলিয়ন থেকে কমে 20 বিলিয়নে নেমে এসেছে। এই অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। আগের সরকারের অনেক সদস্য দেশ ছেড়েছে এবং বিপুল সম্পদের মালিক হয়েছে। ব্যাংকগুলো কার্যত লুটপাট হয়েছে। এখন কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করা। এখন কিছু অগ্রগতি হয়েছে এবং আশা করছি আগামী মাসগুলোতে ব্যাংক খাত আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যু সমঝোতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশে ও বিশ্ব দরবারে কাজ করছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নূর নবী সরকার, ৭১, ঢাকা। বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার এই মন্তব্য করেছেন তিনি বলেন, বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও নেতৃত্ব দেয় না। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর শুরুর অংশ হিসেবে প্রথমে তিনি ভিয়েতনাম সফরে গিয়েছেন। এর আগেই এই মন্তব্য করেছেন তিনি। এর আগে শনিবার ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী
বুই থান সান বলেছেন, চীন ও ভিয়েতনাম বিভিন্ন খাতে অন্তত 40টি চুক্তি স্বাক্ষর করবে। চলতি বছরের প্রথম বিদেশ সফরে শি জিনপিং মালয়েশিয়া ও কম্বোডিয়াও সফর করবেন। চীন এই সফরের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিপুল শুল্কের প্রভাব মোকাবেলার লক্ষ্য নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশীয় 3টি দেশের নেতাদের সাথে প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।